মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রতি ঘণ্টায় বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নাগরিকদের বিক্ষোভকে সমর্থন করে ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে কয়েকদিন থেকে। সোমবার ইরান সরকারের সমর্থনে দেশের একটি বড় অংশ সমাবেশে করেছেন। প্রতিটি অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ বাইরের রাষ্ট্রের মদতপুষ্ট বিক্ষোভকারীদের বয়কট করে এই সমাবেশ করে। এরপর এবার নতুন পথে হাঁটছেন ট্রাম্প। মঙ্গলবার ইরানের সঙ্গে ব্যবসা করলে 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প। একই সাথে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানের বিক্ষোভকারীদের মধ্যে আটক এক যুবককে ফাঁসির রায় ঘোষণা করেছে দেশটির সরকার। মার্কিন হামলা হলে ইরানও ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি জানিয়েছে। খুদ মার্কিন কংগ্রেসের অনেক সদস্যরা ট্রাম্পের হামলার সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা বলছে অন্যের দেশের আভ্যন্তরীণ বিষয় দেখা তাদের কাজ না। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে বুধবার ২৬ বছর বয়সী তরুণ ইরফান সুলতানিকে ফাঁসির কাষ্ঠি ঝোলানো হতে পারে। গত সপ্তাহে কারাজ শহর থেকে বিক্ষোভ চলাকালে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে খোদার বিরুদ্ধে যুদ্ধ বা মুহারেবেহের অভিযোগ আনা হয়েছে। সুলতানির পরিবারকে জানানো হয়েছে যে তার মৃত্যুদণ্ড কার্যকর করার সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে বিচারিক প্রক্রিয়ায় তাকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এই পদক্ষেপকে ৮০ দশকে ইরানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তুলনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর যে গণমৃত্যুদণ্ড বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে তা অত্যন্ত ভয়াবহ। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। এদিকে ইরানে চলমান এই অস্থিরতা এবং দমনপীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নেবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান সম্ভবত এর আগে কখনোই স্বাধীনতার এমন সম্ভাবনা দেখেনি এবং যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করতে প্রস্তুত। হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে বোমা হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। যদিও কূটনৈতিক সমাধানই প্রথম অধিকার্য, তবে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগে ট্রাম্প পিছপা হবেন না বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তবে ট্রাম্পের এই যুদ্ধের হুমকির সমালোচনা করেছেন খোদ মার্কিন কংগ্রেসের অনেক সদস্য। রিপাবলিকান সেনেটর র্যান্ড পল ট্রাম্পের এই অবস্থানের বিরোধিতা করে বলেছেন, অন্য কোনো দেশের স্বাধীনতা আন্দোলনে সরাসরি সামরিক হস্তক্ষেপ করা মার্কিন সরকারের কাজ নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ইরানে বোমা হামলা চালালে সাধারণ মানুষ হয়তো বর্তমান শাসকদের বিরুদ্ধে ক্ষুব্ধ থাকলেও বিদেশের আক্রমণ থেকে দেশকে বাঁচাতে আবারও বর্তমান সরকারের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে পারে। এছাড়া সাংবিধানিকভাবে কোনো দেশে হামলার আগে কংগ্রেসের অনুমতি নেওয়ার বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন। যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ এবং যুদ্ধ করতে চায় তাহলে তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি। সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে, কিন্তু তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। গত বছরের জুনে দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সময় ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে সেই প্রস্তুতি আরও বিশাল ও বিস্তৃত বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে তাদের সতর্ক করেন তিনি। চলমান আন্দোলন নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, যারা বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এদিকে আল জাজিরা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রবিবার দেশের অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেছেন, তার সরকার জনগণের কথা শোনার জন্য প্রস্তুত।
সিনহুয়ার খবরে বলা হয়েছে, নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার এই নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ইরানের বিক্ষোভ দিন দিন বাড়ছে এবং এটি সহিংস আকার নিতে পারে, যার ফলে অনেকে গ্রেফতার, আহত, রাস্তা, গণপরিবহন বন্ধ এবং ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় দৈনন্দিন জীবন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হতে পারে। চলমান সংকটের কারণে অনেক বিমান সংস্থা অন্তত আগামী 16 জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল অথবা স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে স্থলভাবে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর যারা ইরান ছাড়তে পারবেন না, তাদের কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া এবং খাবার মজুত করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যে কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে কোনো এবং সব বাণিজ্যে 25% শুল্ক বা আমদানি কর দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এই ঘোষণার কথা জানান আল জাজিরার খবরে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর। তবে ইরানের সঙ্গে ব্যবসা বলতে ঠিক কী বোঝানোর হচ্ছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। তিনি আরও যোগ করেন, এই আদেশ চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে হওয়া সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া মানুষদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এটি মার্কিন পরিচালকদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি সরকারপন্থী বিক্ষোভকারীদের ছবি শেয়ার করেন। তিনি বলেন, তারা খুব ভালো কাজ করেছে এবং বিদেশি শত্রুদের সেই পরিকল্পনাকে ভঙ্গ করেছে যা দেশের ভেতরের বিশ্বাসঘাতক দালালদের দিয়ে বাস্তবায়ন করার কথা ছিল। খামেনি আরও বলেন, ইরানের মহান জাতি তাদের দৃঢ়তা এবং পরিচয় শত্রুদের সামনে তুলে ধরেছে। এটি ছিল মার্কিন পরিচালকদের জন্য একটি সতর্কবার্তা, যেন তারা প্রতারণা বন্ধ করে এবং বিশ্বাসঘাতক দালালদের ওপর ভরসা না করে। এদিকে বৃহস্পতিবার রাতের তুলনায় সরকার বিরোধী বিক্ষোভ এখন অনেকটাই কমে গেছে। রাজধানী তেহরান সহ বড় ও ছোট শহরে শত শত হাজার মানুষ সরকারপন্থী মিছিলে অংশ নেয়। অনেকে সংহতি এবং ঐক্যের ডাকের জবাবে রাস্তায় নেমেছেন। তিনি বলেন, এই প্রস্তুতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে। সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা মৃত্যু আমেরিকা, মৃত্যু ইসরায়েলের স্লোগান দেয়। পাশাপাশি অনেককে আল্লাহর এধিশত্রুদের মৃত্যু হোক বলেও স্লোগান দিতে শোনা যায়। লাইভ ফুটেজে সেমনান প্রদেশের শাহরুট শহরে নিহত সেনাবাহিনীর সদস্যদের জানাজা এবং শোক মিছিলেও বিপুল জনসমাগম দেখা যায়। একই সাথে কেরাম, জাহেদান এবং বীরজান সহ বিভিন্ন শহরে সরকারপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা সাম্প্রতিক তন্ত্রবাদী ঘটনার নিন্দা জানাতে আয়োজন করা হয় বলে জানানো হয়েছে। শুক্রবার দেওয়া বক্তব্যে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বলেন, দেশ ভাঙচুরকারীদের কাছে মাথা নত করবে না। তিনি শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক বিশাল সরকারপন্থী সমাবেশে যোগ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। টানা সহিংস বিক্ষোভ এবং অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আয়োজিত এই পরিকল্পনাকে জাতীয় প্রতিরোধ মিছিল হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। ওই সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে মিছিলরত মানুষের সঙ্গে হাঁটতে, জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। চলমান বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি দেশজুড়ে টানা 2 সপ্তাহের সহিংসতার প্রেক্ষাপটে দুর্বল অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং অর্থনৈতিক সংকট কাটায় একাধিক কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইরানে চলমান সাম্প্রতিক সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলার প্রেক্ষাপটে দেশটিতে মার্কিন যে কোনো সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 3টি ইসরায়েলি সূত্র এমন তথ্য দিয়েছে। শনিবার এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে মার্কিন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে আলাপ চলাকালে উপস্থিত এক ইসরায়েলি সূত্র। এক যুক্তরাষ্ট্রীয় কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিষয়বস্তু জানাননি। আন্তর্জাতিক ডেস্ক, বাংলার গ্যাজেট।